দেখছেন রোগী, করছেন প্রেসক্রিপশন, একই সাথে মোবাইলে খেলছেন গেমও। দৃশ্যটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের 119 নম্বর কক্ষের। শারমিন সুলতানা নামে এই চিকিৎসকের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। ভিডিওতে চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি। গেম খেলছে? এমন ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে। দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোবাইল দেখে বা মোবাইলে গেমসের দিকে তাকিয়ে যদি কোনো রিপোর্ট লেখে, অবশ্যই এটা অন্যায়। যদি হঠাৎ ভুল একটা ওষুধ লেগে যায়, মানে আমি হার্টের রোগী, হার্টের সমস্যা নিয়ে আসছি, আমি 1 মাস ধরে ওষুধ খেতেছি, আমার সারতেছে না, আবার আসছি ওনার কাছে। কিন্তু উনি ভুল একটা ওষুধ আমার দিয়ে যে আরও বড় সমস্যা হয়, তাহলে আমার আমি সাফার তাহলে আমার বড় ধরনের ক্ষতি হবে। উনি যদি গেম খেলায় ব্যস্ত এবং মোবাইল দেখায় ব্যস্ত থাকে, তাহলে রোগীর যে রোগের বর্ণনা শুনবে, ওনার মন আছে মোবাইলের দিকে বা গেমের দিকে, তাহলে সেটা যদি উনি শুনবে একটা, লিখবে একটা, হয়তো ঠিকঠাক মতো ওষুধ পড়বে না, তাহলে তো চিকিৎসাটা সুচিকিৎসা হলো না। তাহলে রোগী যদি সুচিকিৎসা না পেয়ে যদি একটা ক্ষতির কারণ হয়ে যায়, একটা রোগী যদি মারা যায় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে সেই দায়ভার কিন্তু ডাক্তার নেবে না। তাহলে এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় কাজ এবং অত্যন্ত এর সুবিচার আশা করছি আমি। তবে অভিযুক্ত ওই চিকিৎসকের দাবি, ভিডিও ধারণকারী কোনো আইনসঙ্গত কাজ করেননি। ওই সময় কোনো রোগী না থাকায় মোবাইল ফোনটি হাতে নিয়েছিলেন তিনি। প্রথমে তিনি সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান, পরে নিউজ না করার অনুরোধ করেন তিনি। তো উনি এটা ইল্লিগাল একটা কাজ করছেন। হ্যাঁ, আমার এখানে কোনো রোগী ছিল না, ওই সময় আমি কাজ করতে শুরু করছি বা আমি আমার মতো করে সময় করছি। একজন রোগী আসছে, এখনো যেমন রোগী নাই, আসছে দেখে দিব, আমরা তো সব কিছু সাইড বাই সাইডে করি। এখন আসলে ওই একটা ছোট্ট মোবাইল নিয়ে ভিউখোর ব্যবসায়ীরা সারাক্ষণই এটা আসতেছে। আপনার তো একটা প্রফেশন আছে, এই কাজটা তারাই করতেছে যাদের নিজস্ব কোনো প্রফেশন নাই। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত চিকিৎসককে তলব করবেন তারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে নেবেন ব্যবস্থাও। তাকে তলব করে আমরা পরবর্তী পদক্ষেপে যাব, যে এটার যদি আমি উপরে কথা বলবো যে এরকম একটা ভুল করেছে, এখন এটা বলে আপনারা কি বলেন, আমি কি করতে পারি। যদি বলে যে কঠিন অ্যাকশনে যাও, কঠিন অ্যাকশন নেব। যদি বলে যে ঠিক আছে, তাকে সতর্ক করে দাও এবং অন্য কারো দ্বারা যেন কোনো ধরনের এরকম অসদাচরণ না হয়। সকাল ঢালাও আমরা অনেক মিটিং করি, মিটিংয়ে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিই, তারপরেও মানুষ অনেক ভুল করেই ফেলে। হ্যাঁ, দায়িত্বরত অবস্থায় একজন চিকিৎসকের এমন কাণ্ড ক্ষমার অযোগ্য। পুনরায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ সচেতন মহলের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।